আমরণ অনশনে এসেছেন। এই অনশন করে তারা ব্যক্তিগতভাবে ফায়দা হবে, গাড়ি বাড়ি পাবে, অর্থ উপার্জন হবে, নিজের চাহিদা পূরণ হবে, এরকম কোনো কারণে তারা অনশনে আসে নাই। তারা অনশনে বসেছে দেশের সংস্কারের জন্য, জুলাইয়ের শহীদি রক্তকে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য। তাদের নিজেদের কোনো চাওয়া পাওয়া নাই, এই কনসেপ্টটাকে ক্লিয়ার হতে হবে আমাদের। এই তিন ভাই যখন অনশনে বসেছেন, সেই লগ্ন থেকেই তারই ডান পাশে শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু একাত্মতা ঘোষণা করে এখানে বসেছেন। একই সাথে সাথে আমার ডান পাশে তাকিয়ে দেখবেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে জুলাই যোদ্ধারা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। অতএব 70 ভাগ গণভোটের জনরায়কে অস্বীকার করে যারা নতুন করে ওই পুরানো জালেম আওয়ামী লীগের মতোই নতুন জালেম বিএনপি এই সোনার বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই আরো একটি জুলাই আসছে, আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেদিন জনগণের সরকার হবে সেদিন সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমি বিশ্বাস করি আজকে যদি দেশনেত্রী বেঁচে থাকতেন, তিনি যদি সুস্থ থাকতেন, তাহলে ৭২-এর মুজিববাদী সংবিধান শুধু ছুঁড়ে ফেলে দিতেন না, দেশের মানুষের সাথে বেঈমানি, গাদ্দারি, মুনাফিকি করার জন্য তারেক রহমানকেও ছুঁড়ে ফেলে দিতেন।